দেখো লিমা রুমেলা বারবার করে 24-এর ইলেকশনের আগে কংগ্রেস হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে টানতে চাইছেন, কিন্তু আসন রফা নিয়ে কিছুই বলছেন না। তাই আরও একবার বঙ্গে একলা চলোর সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের সভা থেকে সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভের কাছে যাবো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল। আমরা তৃণমূল, আমরা মামাটি মানুষ, আমরা জয় বাংলা, আমরা মানুষকে দিয়ে যাব। ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও। আরে তো কিছু দাও আগে, ছাড়ো তো কিছুই নেই। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তার মানে এ রাজ্যে 42টা আসনের ক্ষেত্রে কংগ্রেসও একটা প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেক্ষেত্রে ভোট ভাগাভাগি বিজেপি ফায়দা তুলে নিলে কি হবে? একেবারে মঞ্জিরা, এক বন্ধনীতে সিপিএম, বাম, কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, এক বন্ধনীতে তিনটি নাম কিন্তু উচ্চারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন যে নিঃসন্দেহে জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, জোট ইন্ডিয়ায় তিনি নিশ্চিতভাবে এখনও পর্যন্ত রয়েছেন। জোট ইন্ডিয়া তিনি ছেড়ে দিয়েছেন তা কখনোই নয়। তবে বাংলার পরিপ্রেক্ষিতে ভোট যুদ্ধে কংগ্রেসকে কোনোভাবে কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি, যে তাহলে এই যে ত্রিমুখী লড়াই হবে, এতে লাভ কার হবে? ভোট কাটাকাটিতে লাভ কার হবে? সেকুলার যে ভোট ব্যাংক রয়েছে বাংলার, তা যদি বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কাটাকাটি হয়, তাহলে লাভ কার হবে? লাভ তো অবশ্যই বিজেপির হবে বলেই মনে করা যেতে পারে। এই যে তৃতীয় পরিসরের একটা লড়াইয়ের জায়গা তৈরি হয়ে গেছে, খুবই তাৎপর্যপূর্ণ। মনে রাখতে হবে 2021 সালের বিধানসভা নির্বাচনেও কিন্তু এই বাম কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হয়েছিল, যা কার্যত ভোটের লড়াইয়ে তৃণমূল বনাম বিজেপির এই বাইনারিটাকে তৈরি করে, কারণ তারা তীব্রতার সাথে অংশগ্রহণ করেছিলেন বা লড়াইটা দিতে পেরেছিলেন। সুতরাং সব মিলিয়ে মমতার উত্তরবঙ্গ সফর, যেখানে রাহুলও উত্তরবঙ্গে ছিলেন, মনে করা হয়েছিল বিহার এবং ব্যাঙ্গালোরের মতো কাছাকাছি পাশাপাশি। সৌরভ, এই উত্তরবঙ্গ সফরে আজ আরও একটা ছবি ভীষণভাবে চোখে পড়লো। সেটা হচ্ছে আব্দুল করিম চৌধুরী, যিনি বারবার করে এই দলে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন। আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে জায়গা পেলেন। কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই বার্তা তিনি অন্যান্য জেলাতেও দিয়েছেন। আজকেও হুগলিতে গন্ডগোল রয়েছে। সৌরভ, অবশ্যই দেখো, প্রবীণ প্রজন্মের নেতা, সিনিয়র লিডার, আজকে কিন্তু তার নাম প্রথমে তার নাম নিলেন এবং বললেন যে আব্দুল করিম চৌধুরী সিনিয়র লিডার। এবং আব্দুল করিম চৌধুরী তো আসলে নবীন প্রজন্মের নেতৃত্বের বিরুদ্ধে বারংবার বিষোদ্গার করেছেন। সুতরাং মমতার প্রায়োরিটির জায়গা থেকে যদি বলো, ইদানিং যে দেখা যাচ্ছে যে প্রবীণদের গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই প্রবীণদের গুরুত্বও কিন্তু এই রায়গঞ্জ, এই উত্তর দিনাজপুর জেলায় এসেও কিন্তু প্রবীণতম নেতাকে গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ শিবিরকে কোথাও একটা কিন্তু বার্তা দিলেন তিনি, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে আব্দুল করিম চৌধুরীর উপস্থিতি এবং তাকে মমতার স্বীকৃতি দেওয়া, সামগ্রিকভাবে কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সুব্রত বক্সির মতো অত্যন্ত প্রবীণরা আরো বেশি অ্যাক্টিভ হয়ে পড়েছেন। সুতরাং এটা একই জায়গা থেকে। তোমাকে ধন্যবাদ।